বলা যায় পুরো বিশ্বই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। সব জরিপ বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। যেসব রাজ্য নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে সেসব রাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের মধ্যে ব্যবধান খুবই কম। তবে বিশ্লেষকেরা উদ্বিগ্ন এই ভেবে যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জয়ী হলে বিশ্ব অর্থনীতির কী হবে। নিজের প্রথম মেয়াদেই ডোনাল্ড ট্রাম্প তথাকথিত বাণিজ্যযুদ্ধ শুরু করেছিলেন। তখন তার মূল লক্ষ্যবস্তু ছিল চীন। কিন্তু এবারে তিনি পরিষ্কার করে বলেছেন নির্বাচিত হলে তিনি লড়াইয়ের ময়দান আরও বিস্তৃত করবেন। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করার ওপর যেসব দেশ বেশি নির্ভর করে তাদের মধ্যে উদ্বেগ বাড়ছেই। ট্রাম্পের নতুন মেয়াদে কেবল চীন নয়, বরং বিশ্বের সব দেশই তার কঠোর বাণিজ্যনীতির আঁচ টের পাবে। আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্প যে অস্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহার করবেন তা হল ট্যারিফ বা শুল্ক। তিনি বারবার বলেছেন যুক্তরাষ্ট্র যেসব পণ্য আমদানি করে তার উপর ১-০% অথবা ২-০% শুল্ক আরোপ করার পরিকল্পনা করছেন তিনি। আর চীন থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে শুল্ক হবে ৬-০%। কোনো ক্ষেত্রে এটি এমনকি ১-০০% হতে পারে। গত মাসে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প শিকাগোতে ইকোনমিক ক্লাবের এক অনুষ্ঠানে বলেন, আমার কাছে ডিকশনারির সবচেয়ে সুন্দর শব্দ হল ট্যারিফ, শুল্ক। এটি আমার খুব পছন্দের শব্দ। ট্রাম্পের এই বাণিজ্যনীতির উদ্দেশ্য হল আমেরিকার উৎপাদন ব্যবস্থাকে উৎসাহিত করা। এবারের নির্বাচনে তিনি আবারও সেই পুরনো স্লোগান নিয়ে এসেছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন, অর্থাৎ আমেরিকাকে আবার মহান গড়ে তুলুন।